আজ কাজ পেলে ঘরে যে চাল ডাল সবই প্রায় শেষ। কাল ছেলেটার জন্য একটু দুধও আনতে পারিনি। করিম একটা দীর্ঘশ্বাস ফেলে, আর বলো না, মহাজন আজ বলল কোনো কাজ নেই। অন্য জায়গায়ও গেলাম, কিন্তু কোথাও কাজ পেলাম না। তুমি চিন্তা করো না, আল্লাহ ভরসা, তিনি কোনো না কোনো ব্যবস্থা করবেনই। রিজিকের মালিক তো তিনি। রহিমা চোখের পানি মুছে, আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। করিম আল্লাহর উপর ভরসা করে ঘর থেকে বেরিয়ে পড়ে, যদি কোনো কাজ পাওয়া যায় এই আশায়। করিম শহরের ব্যস্ত রাস্তা ধরে হাঁটছে, তার চোখে মুখে হতাশার ছাপ, কিন্তু সে মনে মনে আল্লাহর সাহায্য চাইছে। হঠাৎ তার চোখ রাস্তার পাশে পড়ে থাকা একটি মানিব্যাগের উপর পড়ে। করিম আশেপাশে তাকায়, কিন্তু কাউকে দেখতে পায় না। সে মানিব্যাগটি তুলে নেয় এবং একটু আড়ালে গিয়ে খোলে। ভেতরে অনেকগুলো টাকা, একটি আইডি কার্ড এবং কিছু জরুরি কাগজপত্র। টাকা দেখে তার বুকের ভেতরটা কেঁপে ওঠে। শয়তান তাকে কুমন্ত্রণা দেয়, করিম, এটা তো আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য রহমত। তোমার কত অভাব, এই টাকা দিয়ে তুমি চাল ডাল কিনতে পারবে, ছেলের জন্য দুধ নিতে পারবে। কিন্তু পরক্ষণেই তার ঈমান তাকে বলে, না করিম, এটা তোমার টাকা নয়, এটা আরেকজনের আমানত। যে ব্যক্তি তার জিনিস হারিয়েছে সে কতটা চিন্তায় আছে ভেবে দেখো। আল্লাহ পরীক্ষা করতে ভালোবাসেন, এটা তোমার জন্য একটি পরীক্ষা। করিম শয়তানের প্ররোচনাকে দূরে ঠেলে দিয়ে সিদ্ধান্ত নেয় যে সে যে কোনো মূল্যে এই মানিব্যাগটি তার মালিকের কাছে ফিরিয়ে দেবে। ব্যবসায়ীর বাড়ি, আইডি কার্ডের ঠিকানা খুঁজে করিম একটি বিশাল অট্টালিকার সামনে এসে দাঁড়ায়। বাড়ির গেটে দারোয়ান তাকে দেখে সন্দেহর চোখে তাকায়। এই, এখানে কি চাই? করিম ভয়ে ভয়ে, আমি এই বাড়ির মালিক জনাব ইকবাল সাহেবের সাথে দেখা করতে এসেছি, খুব জরুরি দরকার। দারোয়ান তাকে ভেতরে যেতে দেয়। করিম বাড়ির মালিক জনাব ইকবাল সাহেবের সামনে গিয়ে দাঁড়ায়। ইকবাল সাহেব খুবই চিন্তিত এবং রাগান্বিত অবস্থায় ছিলেন। জনাব ইকবাল কর্কশ্বরে, কি চাও তুমি? আমার এমনিতেই মেজাজ খারাপ, আমার জরুরি কাগজপত্র সহ মানিব্যাগটা হারিয়ে গেছে। করিম মানিব্যাগটি বের করে দেখায়। জনাব, এই মানিব্যাগটি কি আপনার? আমি এটি রাস্তায় কুড়িয়ে পেয়েছি। জনাব ইকবাল মানিব্যাগটি দেখে অবাক হয়ে যান। তিনি দ্রুত সেটি খুলে দেখেন সব টাকা এবং কাগজপত্র ঠিক আছে। তার রাগান্বিত চেহারা মুহূর্তেই বদলে যায়। জনাব ইকবাল আবেগোভূত হয়ে, আলহামদুলিল্লাহ, আমি তো আশাই ছেড়ে দিয়েছিলাম। এই কাগজগুলো আমার ব্যবসার জন্য খুবই জরুরি ছিল। তুমি তো আমার অনেক বড় উপকার করলে, তোমার সততায় আমি মুগ্ধ। তিনি করিমকে পুরস্কার হিসেবে অনেকগুলো টাকা দিতে চাইলেন। করিম হাত জোর করে, জনাব, আমাকে মাফ করবেন, আমি এই টাকা নিতে পারবো না। আমি শুধু আমার দায়িত্ব পালন করেছি, এর প্রতিদান আমি আল্লাহর কাছে চাই। রহমতের দরজা। করিমের সততা এবং আল্লাহর উপর বিশ্বাস দেখে জনাব ইকবাল আরও বেশি মুগ্ধ হন। তিনি করিমের পোশাক এবং চেহারা দেখে তার অবস্থা বুঝতে পারেন। তোমার নাম কি? তুমি কি কাজ করো? করিম, আমার নাম করিম, আমি একজন কাঠমিস্ত্রি, কিন্তু এখন আমার হাতে কোনো কাজ নেই। জনাব ইকবাল কিছুক্ষণ চিন্তা করলেন, তারপর মুস্কুরালেন। করিম, আল্লাহ হয়তো তোমাকে আমার কাছে অন্য কোনো কারণে পাঠিয়েছেন। আমার নতুন ফ্যাক্টরির জন্য একজন সৎ এবং বিশ্বস্ত তত্ত্বাবধায়ক দরকার। তোমার মতো সৎ লোক আমি আর কোথায় পাবো? তুমি কি আমার ফ্যাক্টরিতে কাজ করবে? আমি তোমাকে ভালো বেতন দেব। করিমের চোখে পানি চলে আসে। সে বুঝতে পারে আল্লাহ কিভাবে তাকে সাহায্য করেছেন। সে হারাম পথ বেছে নেয়নি বলে আল্লাহ তার জন্য হালাল এবং উত্তম রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন। করিমের ঘরে ফিরে আসা। করিম কিছু চাল, ডাল এবং ছেলের জন্য দুধ কিনে হাসি মুখে বাড়ি ফেরে। তার হাতে একটি চাকরির নিয়োগপত্র। রহিমা তাকে দেখে অবাক হয়। আপনি কাজ পেয়েছেন? এত কিছু কিনলেন কিভাবে? করিম পুরো ঘটনা তার স্ত্রীকে খুলে বলে। রহিমা খুশিতে কেঁদে ফেলে এবং আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে। তারা দুজনেই বুঝতে পারে যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে এবং সততার পথ আঁকড়ে ধরে, আল্লাহ তাকে কখনো নিরাশ করেন না, তার জন্য অবশ্যই উত্তম প্রতিদানের ব্যবস্থা করেন। আর যে আল্লাহকে ভয় করে, আল্লাহ তার জন্য নিষ্কৃতির পথ করে দেবেন এবং তাকে তার ধারণাতীত জায়গা থেকে রিজিক দেবেন। সূরা আত-তালাক 2। অথবা সততাই সর্বোত্তম পন্থা। আল্লাহ আমানতদার ব্যক্তিকে ভালোবাসেন এবং তার জন্য উত্তম প্রতিদানের ব্যবস্থা করেন।